আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেছি নতুন রেসিপির সাথে নিয়ে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে করে দেখাবো ছানার জিলাপি। খুবই মজাদার, তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখন কি লাগবে ছানার জিলাপি তৈরি করার জন্য তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ছানা নিয়েছি 1 কাপ, নিয়েছি 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ ঘি, কোয়াটা চা চামচ বেকিং পাউডার। এখন সব কিছুকে মিশিয়ে নিয়ে মেখে নিচ্ছি। আর ছানা কিভাবে পারফেক্টভাবে ঘরে তৈরি করবেন তার একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। ছানাটা মেখে নিয়েছি। মাখার সময় যদি মনে হয় যে নরম হয়ে গেছে তাহলে মিল্ক পাউডার দিতে পারেন, আর আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন সামান্য একটু। তো মাখা হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এখন আমরা জিলাপি তৈরি করে নিব। পাতিলে এখন আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, সাথে 2টো এলাচ দিয়ে দিব, 1 কাপ পরিমাণ পানি। চিনিটাকে ফুটে ওঠার পর 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিব, কিংবা একতারেও করে নিতে পারেন। এখন সামান্য একটু ডোকে নিয়ে জিলাপি তৈরি করে নিব। লম্বা করে নিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার সময় খালি রেখে জায়গা পেঁয়াজ দিতে হবে, তা না হলে এগুলো ফুলে একসাথে হয়ে যাবে, দেখতে বাজে হয়ে যাবে। তেল গরম করে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি জিলাপিগুলোকে। প্যানে জিলাপিগুলো দেওয়ার সময় তেলটা যেন সামান্য গরম থাকে, অনেক বেশি গরম থাকলে উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আগুনের আঁচটাকে মিডিয়ামে রেখেছি। জিলাপিগুলো যখন নিচের পাশটা একটু শক্ত হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। জিলাপিগুলোকে দোনো পাশ উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিব। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। শিরাটা এখনো গরম আছে, তো এখন এতে দিয়ে দিচ্ছি। মিনিমাম 2 ঘন্টা শিরার মধ্যে এগুলোকে রাখতে হবে, কিংবা পারলে তার থেকে বেশিও রাখতে পারবেন। তো এখন আমি উল্টে দিচ্ছি দোনো পাশে যেন শিরাটা ভালো করে ঢুকে। এখন 2 ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি। তৈরি করে নিয়েছি খুবই সফট ছানা জিলাপি। আপনারা তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগে। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।